নমস্কার, ঘরলে বাংলাতে আপনাকে স্বাগত জানাই। আপনার জমি জোরপূর্বক কেউ দখল করে রয়েছে? আপনি কি জানেন জমি দখলমুক্ত আইনি পথ কি রয়েছে? কিভাবে আপনি নিজের সম্পত্তি সম্পূর্ণভাবে উদ্ধার করতে পারবেন, এই বিষয়ে বিস্তারিত জানার জন্য এই ভিডিওটি শেষ অবধি দেখুন। প্রথমে বুঝতে হবে জমির দখল বলতে কি বোঝায়। যদি কোনো ব্যক্তি ইল্লিগালি আপনার জমি দখল করে নেয় এবং আপনি সেইখানে প্রবেশ না করতে পারেন, তাহলে সেই জমিটিকে দখল জমি বলা হয়। জমি দখলের বিভিন্ন ধরন রয়েছে, যেমন প্রথম হচ্ছে অনুপ্রবেশকারী দখল। যখন কোনো ব্যক্তি উইদাউট পারমিশনে আপনার জমিতে চাষবাস বা বসবাস করা শুরু করে। দ্বিতীয় হচ্ছে ভুয়া দলিল তৈরি করা। যখন কোনো ব্যক্তি ভুয়া দলিল তৈরি করে আপনার জমিটিকে নিজের জমি বলে দাবি করে। তৃতীয় হচ্ছে অস্থায়ী দখল। যখন কোনো ব্যক্তি আপনার জমিতে চাষবাসের জন্য বা অন্য কোনো কারণে ব্যবহার করে এবং পরে সেটিকে নিজের বলে দাবি করে। এরপরে যে বিষয় নিয়ে কথা বলবো, জমি দখলমুক্ত করতে আইনি ব্যবস্থা কি আছে। প্রথমে স্থানীয় থানায় গিয়ে একটি জেনারেল ডায়েরি করুন। দ্বিতীয় হচ্ছে জমি উদ্ধারের জন্য দেওয়ানি আদালতে গিয়ে কেস করতে পারেন। তৃতীয় হচ্ছে স্যুট ফর পজেশন এবং ইনজাংশন করে আদালতের মাধ্যমে আপনার জমি ফেরত চাইতে পারেন। 4 নম্বর হচ্ছে মালিকানা প্রমাণ করার জন্য জমির দলিল, পর্চা এবং অন্যান্য কাগজপত্র কোর্টে জমা দিতে হবে। 5 নম্বর হচ্ছে ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী দখলের ডিসপুট নিয়ে ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করতে পারেন। 6 নম্বর হচ্ছে যদি কেউ নকল দলিল বানিয়ে আপনার জমিটিকে নিজের জমি বলে দাবি করে, তাহলে আইপিসি 420 ধারা অনুযায়ী আপনি মামলা করতে পারেন। এরপরে যে বিষয় নিয়ে কথা বলবো, জমি দখল রোধের উপায় কি আছে। জমি দখল হয়ে যাওয়ার আগে কিছু গুরুত্বপূর্ণ ব্যবস্থা আপনাকে নিয়ে রাখতে হবে। প্রথম হচ্ছে জমির সমস্ত রকম কাগজপত্র এবং দলিল সঠিকভাবে প্রস্তুত রাখুন। দ্বিতীয় হচ্ছে প্রত্যেক বছর ভূমি কর পরিশোধ করুন এবং রসিদ সংগ্রহ করুন। তৃতীয় হচ্ছে জমিটি নিয়মিত দেখাশোনা করুন। 4 নম্বর হচ্ছে যদি কেউ জমি দখল করতে চায়, তাহলে দ্রুত প্রশাসনের সাহায্য নিন। 5 নম্বর হচ্ছে জমি সংক্রান্ত সমস্ত রকমের চুক্তি লিখিতভাবে করুন। 6 নম্বর হচ্ছে জমিতে বাউন্ডারি দিন এবং সাইনবোর্ড লাগান, যাতে সবাই বুঝতে পারে এটি আপনার জমি। এরপরে যে বিষয় নিয়ে কথা বলবো, জমি দখল রোধের আইন এবং ধারা কি রয়েছে। প্রথম হচ্ছে ভারতীয় দণ্ডবিধি আইপিসি 441, 442, 447 এবং 448 অনুযায়ী জমি দখলের শাস্তির বিধান রয়েছে। দ্বিতীয় হচ্ছে সিভিল প্রসিডিওর কোড 6 and 7 অনুযায়ী জমি মালিকানা মামলা করার নিয়ম রয়েছে। তৃতীয় হচ্ছে লিমিটেশন অ্যাক্ট 1963 অনুযায়ী 12 বছর পর্যন্ত যদি কেউ আপনার জমি দখল করে রাখে, তাহলে আইনি দাবি করা কঠিন হয়ে যেতে পারে। আইনের মাধ্যমে জমি দখলমুক্ত করার উপায় জানা থাকলে আপনার জমি সহজে কেউ দখল করতে পারবে না। তাই এইসব আইনি ধারা আপনাকে অবশ্যই জেনে রাখা উচিত। এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে লাইক এবং শেয়ার করবেন এবং প্রপার্টি রিলেটেড ভিডিও পাওয়ার জন্য ঘরলে বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।